যে সংবিধান আমার হাজার হাজার ভাইয়ের রক্তের উপর দাঁড়ানো, সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিব। যে সংবিধান হাসিনার সংবিধান, সেই সংবিধানকে আমরা প্রথমেই জুতো মেরে ছুঁড়ে ফেলতে চাই। নতুন করে নতুন বাংলাদেশকে রচনা করা হবে। স্বাধীনতার পরবর্তীতে এখন পর্যন্ত আসলে সংবিধান জনগণের সাথে যে সম্পৃক্ততা সেটা তৈরি করতে পারে নাই। চলে চলে কবর দে, 24-এর বিজয় ছাত্রদের বিজয়, 24-এর বিজয় বাংলাদেশের মানুষের সাধারণ জনতার বিজয়। এবং আমরা এখান থেকে শেয়ার করে দিতে চাই, যে সংবিধান দিনের ভোট রাতে দেওয়া হয়, যে সংবিধান সেনা শাসনকে ঠেকাতে পারেনি, যে সংবিধান আমার হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়ানো, সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিব। এই সংবিধান আমরা চাই না। এখান থেকে আমরা সারা বাংলাদেশে আরেকটি ঘোষণা দিব, নতুন করে নতুন বাংলাদেশকে রচনা করা হবে। টিএসসির মোড়ে আপনারা দেখেছেন, এখানে জুতা নিক্ষেপের কর্মসূচি হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখানে এসে জুতা নিক্ষেপ করেছে এই খুনি হাসিনার প্রতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের মানুষ এই সংবিধানকে এভাবে জুতা নিক্ষেপ করবে এবং জলে জলে কবর দে, 72-এর কবর দে। যে সংবিধান পূর্বে ছিল, যে সংবিধান মুজিববাদ সংবিধান, যে সংবিধান হাসিনার সংবিধান, সেই সংবিধানকে আমরা প্রথমেই জুতো মেরে ছুঁড়ে ফেলতে চাই। আমাদের বুকে গুলি ছুঁড়েছে, আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি, সেই গুলি আমরা ছাত্র ভাইয়ের উপর আমার জনতা যে গুলি ছুঁড়েছে, সেই সংবিধান, সেই রাষ্ট্রবিধান আমরা চাই না। আমরা নতুন করে আমার সোনার দেশ বাংলাদেশে নতুন রাষ্ট্র শাসিত আমরা কায়েম করতে চাই, যেটা ছাত্র জনতার মাধ্যমে সংবিধান সৃষ্টি হয়ে এবং আজকেই হবে। এবং আমরা সকলে আশাবাদী, আমাদের এই সংবিধান আমাদের সমস্ত দেশবাসী, সমস্ত ছাত্রবাসী, সমস্ত জনতাবাসী তারা সাদরে গ্রহণ করে নেবেন। এবং আমরা আমাদের এই রাজপথ সবসময় আমরা ই করে রাখবো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ফিরতে না পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা জানি 71-এর পর 72-এ সারা বাংলাদেশ পরিচালনা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দ্বারা যে সংবিধান প্রণয়ন হয়েছে, এই সংবিধানকে পুঁজি করে আমাদের ছাত্র জনতার উপরে 24 জুলাই আগস্টে গুলি নিক্ষেপ করা হয় এবং আমাদেরকে অকাতরে হত্যা করা হয়। আমাদের অনেকেই আছে যারা কিনা শহীদ ফ্যামিলি, আহত পরিবার, তারা চায় না এই সংবিধান থাকুক। আমরা চাই নতুন সংবিধান হোক, সাধারণ মানুষের চাওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবিধান হোক। তো আমরা এই জন্যই আজকে সবাই একত্র হয়েছি, যাতে 72-এর সংবিধান বাতিল হয়ে নতুন একটা সংবিধান হোক, যেটাতে ছাত্রদের এবং জনতাদের নির্দেশনা থাকবে এবং চাওয়া থাকবে। আমার কাছে মনে হয় সংবিধান আসলে আপনাকে জনগণের সম্পৃক্ততা করাইতে হবে। আপনার স্বাধীনতার পরবর্তীতে এখন পর্যন্ত আসলে সংবিধান জনগণের সাথে যে সম্পৃক্ততা সেটা তৈরি করতে পারে নাই, যার কারণে আসলে বাংলাদেশ 71-এ স্বাধীন হওয়ার পরও অন্যান্য যে সকল দেশ এই 71-এর সময় বিভিন্ন সময় স্বাধীন হয়েছে, এই 52 বছরও আজকে পিছায় আছে। ঠিক সেই জায়গা থেকে জেনজেড এবং এই যে বিপ্লবের সূচনা করছে, আমরা চাই এমন একটি সংবিধান যেটি জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি করবে এবং জনগণের অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করবে এবং বৈষম্য আজকে নিরোধ করবে। চাই 72-এর সংবিধানটা চেঞ্জ হয়ে নতুন সংবিধান চলে হোক 24-এর সংবিধান। আমরা চাই, আজকে যেহেতু আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা লক্ষ্মীপুর থেকে এসেছি, ফ্যাসিবাদের শাস্তির দাবিতে। আমার ভাই এখন কবরে, ফ্যাসিবাদ এখনো জেলে যায় না, তাদের শাস্তির ব্যবস্থা করা যায় শাস্তির দাবিতে। এবং যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা হবে, তা নিয়ে আমরা আজকে লক্ষ্মীপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে যোগ দিয়েছি। 72-এর সংবিধান, যে সংবিধানের উপর ভিত্তি করে ফ্যাসিবাদ দীর্ঘদিন যাবৎ কায়েম হয়ে আছে, তো আমরা চাই ফ্যাসিবাদের হয়।